সর্বপ্রথমে অস্মদ শ্রী গুরুপাদ পদ্ম ও বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুল যুগল চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে উপস্থিত যোগাচার্য স্বামী পরমানন্দ স্বামীজি মহারাজের শ্রীচরণ বন্দনা করি। তৎসঙ্গে সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃবৃন্দ সবার চরণ বন্দনা করছি। সবাই জয়যুক্ত হন, আশীর্বাদ করুন। তো গতবারে কি আলোচনা করেছি একজন বলতে পারবেন? তাহলে সেখান থেকে শুরু করব। পহেলা বৈশাখ না, পহেলা বৈশাখ ছিল। হ্যাঁ, পহেলা বৈশাখে আমরা কি আলোচনা করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ কত প্রকার, মনে রাখতে হবে না এগুলো। আমরা জানি কৃষ্ণ কৃষ্ণই থাকে, ভগবান ভগবানই হয়, কিন্তু তার মধ্যে থেকেও কৃষ্ণের মধ্যে ভাগ আছে। কৃষ্ণ কত প্রকার বলুন? কত প্রকার কৃষ্ণ? 3 প্রকার। কি কি? হাতে লাড্ডু গোপাল কৃষ্ণ, বেণুধারী কৃষ্ণ, চক্রধারী কৃষ্ণ, 3 জন কৃষ্ণ। তাহলে আমরা কোন কৃষ্ণের আরাধনা করছি? চক্রধারী কৃষ্ণ। চক্রধারী কৃষ্ণ কি বলেছিলেন? দ্বারকার কৃষ্ণের উপদেশ কি? এবারে উপদেশ আসবে। লাড্ডু গোপাল ভগবানের উপদেশ কি ছিল? বেণুধারী কৃষ্ণের উপদেশ কি ছিল? আর চক্রধারী কৃষ্ণের কি ছিল? কারটাকে শুনবেন, ছোট থেকে বড় হয়ে যাক না। লাড্ডু গোপাল মা যশোমতীকে যে শিক্ষাটা দিলেন, সেই শিক্ষাটাই আমাদেরকেই দিলেন কেন্দ্র করে। যশোমতী মানে একজন ব্যক্তি নয়, যশোমতী। যশ মানে কি? যার খ্যাতি আছে তিনি যশোমতী। যশোমতী কোনো ব্যক্তি নয়, এমএলএ প্রধান কোনো ব্যক্তি নয়, এগুলো হচ্ছে পদবী। তার মানে যশোমতী কি হতে পারবে? যার ধর্মের প্রতি যশ খ্যাতি সুনাম ধন্য থাকবে, তিনি যশোমতী হতে পারবে। যশের আরেকটা নাম হচ্ছে কীর্তি। কীর্তি মানে কি? খ্যাতি, কীর্তি, শ্রীবৃদ্ধি। তো রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তি, কৃষ্ণের মায়ের নাম হচ্ছে যশ। তার মানে যে যশ সেটাই কীর্তি, যা কীর্তি সেটাই যশপূর্ণ। তাহলে রাধার মা কৃষ্ণের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এ হচ্ছে যশোমতী। তো ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল মা যশোমতীকে কি শিক্ষাটা দিলেন? মা ওনাদের একটু প্রসাদ দিবেন। তোকে শিক্ষা দিলেন যে আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনানাম পরম। আমাদের যে প্রায়শ্চিত্ত করতে হবে সে শিক্ষাটা গোপাল লাড্ডু গোপাল দিয়েছিলেন। সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটে। কিভাবে দিলেন? যে ভগবান লাড্ডু গোপাল কি শিক্ষা দিলেন আমাদেরকে? যে মাখন চুরি করে খেয়েছি। যে বাংলা ভাষার ছন্দ আছে, ভক্তের দ্রব প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব প্রভু উল্টাও না চায়। যে মা জিজ্ঞাসা করছে, গোপাল ঘরে এত কিছু মাখন ননি থাকা সত্ত্বেও তুমি বিভিন্ন বাড়িতে কি করে খেতেন? চুরি করে খেতেন কেন? গোপাল এটাই বললেন, আমি চুরি করতে চাই না, কিন্তু তারা আমাকে দিয়ে চুরি করায়। কিভাবে? যখন তারা মাখন মিশ্রি ননি তৈরি করে, তৈরি করার সঙ্গে সঙ্গে আমার কথাই প্রার্থনা করে, এত সুন্দর একটা মাখন তৈরি করেছি, একবার যদি গোপালকে খাওয়াতে পারতাম আমার হাতের পরিশ্রমটা সার্থক হতো। কিন্তু তারা অনেক দূরে, কৃষ্ণের গোকুল বাড়ি থেকে কৃষ্ণের অন্যান্য ব্রজবাসীদের বাড়ি 8 কিলোমিটার 10 কিলোমিটার দূরে। সবাই প্রসাদ নিয়ে যাবেন।
কি বলছেন, আপনার মতো মায়েরা যখন মাখন মিশ্রি তৈরি করে ঘরেতে, এটাই তাদের বাসনা, এত সুন্দর করে তৈরি করলাম, গোপালকে যদি একদিন খাওয়াতে পারতাম। কিন্তু কি করে খাওয়াবেন? আপনার বাড়ি থেকে গোপালের বাড়ি অনেক দূরে, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে। আপনি যে মাখন নিয়ে যাবেন নন্দ মহারাজের বাড়িতে, আপনাকে ঢুকতে দেবে না, সে তো রাজা না, ঢুকতে দেবে না। এই একটা মনের বাসনা ছিল। গোপাল মাকে এই কথাই বললেন, আমি চুরি করতে যাই না, চুরি করিনি, তারা মাকে দিয়ে চুরি করায়। কিভাবে চুরি করায়? তারা তৈরি করার সময় আমার উপর ভক্তি শ্রদ্ধা সহকারে তৈরি করে, আর মনে মনে বাসনা করে, যদি খাওয়াতে পারতাম। এই জন্য আমাকে যেতে হয়, আমি ভক্তের ভগবান, সে আমাকে ঘরে খাওয়াতে চেয়েছে, আমার সেবা দিতে চেয়েছে। যদি আমি সেবা গ্রহণ না করি, তার পরিশ্রমটা সার্থক হবে না। কিন্তু আমি এটাও জানি সে আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমি তো যেতে পারি সেখানে। এই জন্য আমি চুরি করতে যেতাম। মাকে শিক্ষাটা দিলেন, মা তুমি না যতটা আমার উপরে চিন্তা করো, তা থেকেও 1000 গুণ বেশি চিন্তা ভাবনা করে কারা? ব্রজবাসীগণ। তারা জানে যে পৃথিবীতে, আমাদের ভারত ভূমিতে, মথুরা বৃন্দাবনে এমন একজন সন্তান আছে, দেখতে খুবই সুন্দর, দেখতে শ্যামবর্ণ, তার চলন ভঙ্গিমা, তার মধুরিমা, তার মুখমণ্ডল, তার নয়নকমল এত সুন্দর, দর্শন করতে যে যশোমতীর একমাত্র পুত্র সন্তান, এটা পুরো ইন্ডিয়াবাসী জানতেন। কিন্তু সবার মনে বাসনা হতো, আমি কবে দর্শন করব, সে বাচ্চাটাকে কবে দর্শন করব। আপনি আমি গেলে ঝুঁকতে দেবে না, রাজার রাজপুত্র জন্মগ্রহণ করেছে। কিন্তু সবার মনে বাসনা, কোনোদিন যদি পারি। এই জন্য ভগবান কি করলেন, যে আমার বাড়িতে এসে দর্শন করতে হবে না, আমি দর্শন করতে যাচ্ছি। সেই জন্য তাদের দর্শন দেওয়ার জন্য, তাদের হাতের প্রসাদ গ্রহণ করার জন্য ভগবান চুরি করতে যেতেন। আর মাকে এই কথাটাই বলেন, মা ভক্তের দ্রব্য তারা আমাকে মন্দিরে পৌঁছাতে পারছে না, আমার কাছে আসতে পারছে না, কিন্তু যখন আমার উপরে সেবা করবে, আমার সেবা করবে এরকম মনোভাব থাকে, আমি তখনই চলে যাই সেখানে সেবা করতে। আপনি যেমন আজকে আম এনেছেন, কে অসুস্থ না, যে গাছের প্রথম পাকা ফল আমি গুরুদেবের সেবায় লাগাবো, এখানে দিতে হয়নি, গুরুদেব সেখান থেকে সেবা গ্রহণ করেছে। যে মনে মনে সংকল্প, এই কলিযুগের একটা বিশেষ গুণ আছে, ভাগবতে লেখা আছে, আপনি মনে মনে পাপ চিন্তা করুন, ওইটা লেখা হবে না। সেটা আপনি যে পাপ চিন্তা করলে সেটা পরিপূর্ণ হবে না, যতক্ষণে প্র্যাকটিক্যালি করবেন। পাপ চিন্তা বলতে কি বোঝায়? মনে মনে একটা ভাবুন, পাপ চিন্তা করুন, যে আমি মাংসের দোকানে যাচ্ছি, কি একটা খারাপ কাজে যাচ্ছি, কি মদ গেঁজা খেতে যাচ্ছি, মনে মনে ভাবুন, এটা পাপ হবে না। এই একটা বৈশিষ্ট্য আছে কলিযুগের। আপনি মনে মনে যতই অসৎ চিন্তা করুন, যতক্ষণ না প্র্যাকটিক্যালি করবেন, ততক্ষণ চিত্রগুপ্ত লিখবে না। কথাটা কথাই আছে, ভাগবত নামে একটা বই আছে, শুনেছেন? শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, তার মধ্যে আছে, কলির দোষ নিধে রাজন, আমি সন্দেহটা বলছি, কলির দোষ নিধে রাজন মস্তক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরিব্রজেত। যে কলিকালের একটা বিশেষ গুণ আছে, আপনি ঘরে বসে যত খারাপ চিন্তা করবেন পাপ হবে না, কিন্তু ঘরে বসে যদি ধর্মের চিন্তা করেন, আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, মন্দিরে গিয়েছি, গুরুদেবের আরতি করলাম, সেবা পূজা করলাম, একটা ফল কিনে গুরুদেবকে ভোগ লাগালাম, 5 জনকে বিতরণ করলাম, মনে মনে চিন্তা করেছেন, কম্বলের ভিতরেই চিত্রগুপ্ত লিখে রেখেছে, আপনি কমপ্লিট করেছেন। বুঝা গেল? এই কলিকালের একটা বিশেষ গুণ। তার মানে যারা বাড়িতে আমরা মনে করি এই মায়াপুর যাব, দর্শন করব, মহাপ্রভুকে দর্শন করব, গঙ্গা স্নান করব, কিন্তু যেতে পারছেন না, কিন্তু আপনি চিন্তা করতে করতে সেটা হয়ে গেছে, আপনার পারমার্থিক ব্যাংকে সেটা জমা পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এই কলিকালের বিশেষ বৈশিষ্ট্য একটা। ঠিক তেমনই বলছে, মা ভক্তগণ আমাকে চিন্তা করেছে, আমার সেবা করবে, কমপ্লিট করে দিয়েছে, আমি গিয়ে সেবা করেছি। কেননা ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়,
অভক্তের হলে কোটি উল্টিয়া নাও চায়। যার অভক্ত কোটি থাকলেও ভগবান গ্রহণ করবে না। আর যারা ভক্ত, বিদুরের বাড়িতে ভগবান কি খেয়েছিলেন? পালন শাক দিয়ে ভাত খেয়েছিলেন, যে আপনার জামাই এলে দিতে পারবেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বয়স শুধু শাক খেয়েছিলেন। আর কার বাড়িতে গিয়েছিলেন? সুদামা বিপ্র। সুদামা চালের খুদ ভেজে গুড় দিয়ে লাড্ডু তৈরি করে দ্বারকায় গিয়েছিলেন। ভগবান বলছে, আমি অনেক কিছু সেবা গ্রহণ করেছি, এর মতো সুস্বাদু আমি লাভ করতে পারিনি। কেন প্রভু? আপনার পত্নী বিশ্ব কৃষ্ণের প্রথম বউয়ের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনধারী কৃষ্ণের পত্নীর নাম কি জানেন না? যে সুদর্শনধারী কৃষ্ণ তো বিয়ে করেছেন না, তো বউয়ের নাম কি? হ্যাঁ, জোরে বলেন। রোহিণী নয়, রোহিণী মায়ের নাম রুক্মিণী। জানতে হবে না? সুদর্শনধারী কৃষ্ণের পত্নীর নাম রুক্মিণী। তখন সুদামা বলছে, প্রভু আপনার পত্নী রুক্মিণী দেবী লক্ষ্মীর অংশ, তিনি এত কিছু তৈরি করে আপনাকে সেবা দিচ্ছে, সেগুলো বলছে সেগুলো আমি সন্তোষ লাভ করতে পারি না। কেন? সে স্বামীকে খাওয়াতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এইভাবে তৈরি করে, কিন্তু প্রেম ভক্তি সহকারে তৈরি করে না। আমি কি খাবার বস না প্রেমের বস? ভগবান কিসের বস? প্রেমের বস। আর সুদামা বিপ্র পায়ে হেঁটে 50 কিলোমিটার এসেছিল দুটো লাড্ডু নিয়ে, যত্ন করে রেখেছে, ভগবানকে যদি দর্শন হয় দান করব। আর আপনি কি করবেন? স্বামী তো আছেই, ও ঠিক খেয়ে নেবে। এই হচ্ছে দায়িত্ব পালন, যেটা কর্তব্য পালন, ডিউটি পালন। যদি আমাকে গুরুদেবের আরতিটা করতে হবে, লিস্টে নাম আছে, দায়িত্ব ডিউটি ভাব নিয়ে সেবা করলে সেবাটা হবে না। ভগবান বলছে আমি ডিউটির বস নই, প্রেমের বস। তো রুক্মিণী কি করছে? প্রতিদিন ডিউটি পালন করছে। এই জন্য আমি সুখী নই। সুখী কোথায় হলাম? তুমি 50 কিলোমিটার পায়ে হেঁটে এসেছিলে, ভিক্ষা করে গুড় সংগ্রহ করে, চাল সংগ্রহ করে, লাড্ডু তৈরি করে আমার জন্য এনেছিলে। তিনি সেবা করছে, তৃপ্তি সহকারে সেবা করলেন। কৃষ্ণ ভগবান লাড্ডু গোপাল মাকে শিক্ষা এটাই দিলেন, মা কোনো ভক্ত যদি ঘরে বসে প্রার্থনা করে আমি সেখানে চলে যাই, কিন্তু মিছিমিছি আমার নামে তারা দোষারোপ করে তোমার ছেলে চুরি করতে এসেছে। মা, আমি সত্যিই চুরি করতে যাই না। কি করতে যাই? তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য, তাদের হাতে সেবা গ্রহণ করার জন্য আমি যাই, কিন্তু তারা মায়ার কবলিত হয়ে বুঝতে পারে না। তারা এতটাই ভক্ত, যখন তৈরি করে তখনই চিন্তা করে এত সুন্দর করে তৈরি করছি, এই যে ভগবানকে একবার দিতে পারতাম। তাহলে লাড্ডু গোপাল আমাদের কি শিক্ষা দিলেন? কোন ভক্ত যদি ভগবানের সেবা করব শুধু কল্পনা করে, বাসনা করে, আরেকটা কি বলে সংকল্প, তাতে ভগবান তার বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করে চলে আসে। আপনাকে আর কষ্ট করে মন্দিরে আসতে হবে না। তাহলে লাড্ডু গোপাল কি শিক্ষা দিলেন? মাকে দিয়ে আমাদের কি শিক্ষা দিলেন? যদি আপনি মনে মনে বাসনা করেন আমি গোপালের সেবা করব, গুরুদেবের সেবা করব, ভগবান জোর করে সেবা গ্রহণ করে আসবে। যেখানে লুকে রাখুন আপনি ঠিক চলে যাবেন। তাহলে কৃষ্ণ কত প্রকার? প্রথম কৃষ্ণের নাম লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল কি শিক্ষা দিলেন বলুন? আমাকে ধরে রাখতে পারবেন, আমি জোর করে খেয়ে আসবো। ছন্দটা বলুন। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, বলুন। মুখস্থ করলে কিন্তু আপনাদের লাভ, আমার লাভ নয়। আমার জানা আছে যে লাড্ডু গোপাল যে শিক্ষাটা দিলেন, তার যে একটা মন্ত্র, একটা সাক্ষী, একটা প্রমাণ, দলিল কি? চৈতন্য চরিতামৃতে 535 বছর আগে লেখা আছে লাড্ডু গোপাল কিভাবে সেবাটা গ্রহণ করে। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, মুখস্থ হয়েছে বলুন। অভক্তের হলে কোটি উল্টিয়াও না চায়, ফিরেও তাকাবে না ভগবান। মনে থাকবে দুটো লাইন বলুন। উল্টিয়াও না চায়, ফিরে না চায়।
এটা মুখস্থ করবেন, সারা জীবনের জন্য রাখবেন অন্তরে। আমার লাভ হবে না, কার লাভ হবে? আপনার মাতৃজাতি। এটা মুখস্থ করলে কি হবে? আমাকে ভক্ত হতে হবে, নাহলে আমার বস্তু, আমার দ্রব্য ভগবান গ্রহণ করবে না। এই মন্ত্র যখন কর্ণে প্রবেশ করে, হৃদ কর্ণ রসায়ন কথা মুখ দিয়ে উচ্চারণ করে, কান দিয়ে শ্রবণ করে অন্তরে এসে প্রবেশ করে, আপনার ইচ্ছা হবে আমাকেও কি হতে হবে? ভক্ত হতে হবে, নাহলে আমার দ্রব্য ভগবান গ্রহণ করবে না। এটা কার মন্ত্র? গোপালের মন্ত্র। এবার আমরা চলে আসি 2 নম্বর কৃষ্ণ। 2 নম্বর কৃষ্ণকে মুরলীধারী কৃষ্ণ, বংশীধারী কৃষ্ণ। ভগবান বংশীধারী কৃষ্ণ কি বললেন? হে ভক্তগণ, সাধব হৃদয় মধ্যম সাধনাং হৃদন্তম মদন্তেন জানন্তি নাহং তেভ্য মনা গোপী। বংশীধারী কৃষ্ণ বাঁশিটা কমারে গুঁজে বলছে, ভক্তগণ, সখাবৃন্দ, তোমরা আমাকে ভগবান বলে দাবি করো না। কেন? তোমার যা ক্ষমতা, তোমার যা পাওয়ার, তোমার যা শক্তি, তোমাকে ভগবান তো বলতেই হবে। তুমি তো ডুপ্লিকেট ভগবান নও। বর্তমান জগতে অনেক ডুপ্লিকেট ভগবান পাওয়া যায়। একজন ব্যক্তি নিজেকে ভগবান দাবি করার জন্য কোর্টে মামলা করেছে যে হাইকোর্ট থেকে অনুমতি করুক যে আমি ভগবান। এটা কেউ অনুমতি দেয়? সরকার অনুমতি দিলে আমি ভগবান হয়ে গেলাম? খবরের কাগজ দেখেছেন? আজ থেকে 1 বছর আগে আনন্দবাজার বেরিয়েছিল, একজন ব্যক্তি হাইকোর্টে মামলা করেছে উকিল ধরে যে আমার নামে স্ট্যাম্প করা হোক যে আমি ভগবান। কেমন পাগল ভাবুন তো। তুমি তো ভগবান। কেন? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। তোমার যা শক্তি, তোমার যা ক্ষমতা, ভগবান বলতে হবে। 7 দিনের দিনে, গোপালের 7 দিনের দিনে তুমি পুতনাকে বধ করে দিয়েছে। 1 মাসের বেলা একটা গরুর গাড়ি ভেঙে দিয়েছে। 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিল। কতদিন? 7 দিন ধারণ করে আছে। কনিষ্ঠ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে 7 দিন ধারণ করেছিল। এরকম যদি একটা ক্ষমতা থাকে, তাকে আপনি ভগবান বলবেন কি বলবেন না? তাকে পরিচয় দিতেন আমি ভগবান, তার কর্মে আপনি বুঝে যাচ্ছেন সে ভগবান। কৃষ্ণ কি বলছে? তোমরা আমাকে ভগবান বলো না। ভাগবতের মধ্যে, শ্রীমৎ ভাগবতের মধ্যে ভগবান উবাচ, ভগবান বলছে এই কথাটা নেই। কি বলছে? কৃষ্ণ বলছে, গোপাল বলছে, প্রাণবল্লভ বলছে। আমি বলছি, আপনারা কি বলবেন? যে প্রভুজি বলছে। কে এসেছিলেন পাঠ করতে? প্রভুজি এসেছে। তো ভগবান বলছে, ভাগবত এই কথাটা নেই। কি বলছে? কৃষ্ণ বলছে। শ্রীকৃষ্ণ উবাচ মানে শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু ভগবত গীতায় শ্রীকৃষ্ণ উবাচ লেখা নেই। কি লেখা আছে? ভগবান উবাচ মানে ভগবান বলছে। তাহলে ভগবান আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে। ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ বলছে তোমরা আমাকে ভগবান বলে দাবি করে না। তাহলে কি বলবো? তোমরা আমার সখা, তোমরা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। পিতা মরে পুত্র ভাবে করেন অবন্দন, সখা মরে স্কন্ধে করে আরোহণ। এটাই আমার প্রেম। আমি রাম অবতারে যা না সুখ পেয়েছি, সত্যযুগে লক্ষ্মী নারায়ণ রূপে যা না সুখ পেয়েছি, কিচ্ছু সুখ পাইনি। আপনি যদি এমএলএ হয়ে যান, গ্রামবাসীরা আপনার সঙ্গে কেউ ঠাট্টা মজা ইয়ার্কি করবে না, সবাই আপনাকে সম্মান করবে, দূরে দূরে থাকবে, আপনি নিজে সুখ পাবেন না। কিন্তু সবার সঙ্গে মিশে আনন্দ করতে গেলে, মনের কথাটা প্রকাশ করতে গেলে, আমি যে এমএলএ একজন প্রধান, এই কথাটা ভুলে গিয়ে সবার সঙ্গে মিশলে সবাই আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে পারবে। তো ভগবান মুরলীধারী কৃষ্ণ সেটাই বলছে যে আমি যদি ভগবান দাবি করি, আমাকে কেউ ভালোবাসবে না। মহাপ্রভু কি শিক্ষাটা দিলেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়াম তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে প্রেমিক কৃষ্ণ। বৃন্দাবনের কৃষ্ণ কি করেছিল?
প্রেম করেছে। বৃন্দাবনে কৃষ্ণ কি করেছিল? লীলা করেছিল। লীলাটা বলতে গেলে কি লীলা করেছিল? আগে বলে প্রেম করেছে। তোমরা আমার সঙ্গে প্রেম করো, আমি তোমাদের সঙ্গে প্রেম করো। তোমরা আমাকে গলায় লাগাও, আমি তোমাকে আলিঙ্গন করবো, তোমরা আমাকে আলিঙ্গন করো। কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ কখনো বলেনি তোমরা আমার পুজো করো। টিভিতে দেখিয়েছিল বৃন্দাবনে কৃষ্ণ কেউ আরতি করছে, কেউ পুজো করছে, টিভিতে দেখিয়েছে কি? দেখায়নি। হে ভক্তগণ, তোমরা আমার পুজো করবে না, তোমরা আমার সঙ্গে প্রেম করো। শ্রীরাম বলছে ভালো যখন বাঁচতে হবে তোমার কাঁধে উঠবো। কৃষ্ণের কাঁধে সকালে উঠে পড়তেন। সব বন্ধু বান্ধবরা খেলাধুলা করতেন, কৃষ্ণ হেরে যেতেন। কি করতে হবে? যে হারবে তাকে পিঠিতে চাপিয়ে নিয়ে যেতে হবে। কৃষ্ণ হেরে যেতেন, খেলায় চলে যেতেন। তার বৃন্দাবনের কৃষ্ণ কি শিক্ষা দিলেন? আমি ভগবান নই, আমি তোমার সখা, আমি তোমার পুত্র, আমি তোমার পিতামাতা, আমি তোমার আমার অধীন নাও। আমি কথাটা মুখস্থ করে রাখবেন। বৃন্দাবনের কৃষ্ণ আমাদেরকে কি বললেন? অহম ভক্ত পরাধীন, মানে আমি ভক্তের। এগুলো মুখস্থ করতে হবে। আগের মন্ত্রটা কি বললেন? গোপালের মন্ত্রটা কি হলো? বলুন বলুন। চাই মুখস্থ করে নেবেন, ওনার কাছ থেকে লিখে নেবেন, উনি রাইটিং করছেন। তাহলে গোপাল কি শিক্ষা দিলেন? আমি ভক্তের দ্রব্য কেড়ে খাবো। দেবে না মানে জোর করে খাবো। ব্রজবাসীরা দুধ নিয়ে যেতেন মথুরা বিক্রি করতে, টিভিতে দেখিয়েছে কিনা? খেতে দিবে না, পাশের মেরে ভেঙে দেবে, তবুও দিতে হবে। তুমি কেন এরকম করছো? যে তুমি তো তৈরি করার সময় আমার নাম গুণকীর্তন করতে করতেই তৈরি করেছিলে। যখন ঘোল তৈরি করেছিলে তুমি কার মন্ত্র জপ করেছিলে? জয় নন্দলালা জয় গোপালা শ্রী রাধে গোবিন্দ। আমার গুণকীর্তন করতে করতে তোমরা ঘোল তৈরি করেছিলে, আর এখন খেতে দিবে না, এটা হয় কখনো? ওরা বলছে ঠিক আছে কালকে থেকে তোমার নাম স্মরণ করো না, কিন্তু এসেই যাচ্ছে। কেন? তারা জন্ম নিত্য সিদ্ধা। বৃন্দাবনে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সারাটা দিন তাদেরই গুণকীর্তন। শ্রী রাধে গোবিন্দ মন ভজিলে হরিকা প্যারা নাম হ্যাঁ। আরেকজন ব্রজবাসী দধি মন্থন করছে, ঝাড়ু দিচ্ছে, গান করছে, জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে, যুগল চরণে সোনার নপুর, রুণ ঝুন বাজে, জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে। আরেকজন ব্রজবাসী ঘরের কাজ করছে, ঘুটে। বৃন্দাবনে কারা গিয়েছেন আপনারা? একটা ঘুটো রুটির সমান, দেখেছেন ঘুটে কত বড় বড়? আমাদের এখানকার ঘুটে এটা লুচির মতো, আর বৃন্দাবনের ঘুটে একটা কুলোর সমান, এত বড় বড়। ঘুটে দিচ্ছে আর গান করছে, জয় 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 রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করণ ললিতাদি সখীগণ। ঘুটে দিচ্ছে আর মনে মনে কল্পনা করছে ললিতা সখী রাধা কৃষ্ণের আরতি করছে, দিচ্ছে ঘুটে, করছে ঝাড়ু দিচ্ছে, কিন্তু কি গান করছে? গুণকীর্তন করছে। আর আপনারা কাজ করার সময় কি করেন? এই খবরের কাগজটা কেন এখনো আসছে না? কি কাজ আছে? চা বানাতে হবে, খবরের কাগজটা দিতে দেরি করেছে, চিন্তা। তার মধ্যে এটাও আছে আমাকে আশ্রমে, এটা বাদ দিলে হবে না তো, মুখ্য তো এটা না। ব্রজবাসীরা কি চিন্তা করছে? সর্বক্ষণ চিন্তা করছে, কিন্তু বিভিন্ন কাজে আছে। তাদেরও আপনাদের মতো স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু তারা ভগবানকে ভোলেনি। তো মুরলীধারী কৃষ্ণ কি শিক্ষা দিলেন? মন্ত্রটা মুখস্থ করবেন। একটা মন্ত্র আপনাদের মুখস্থ হলো, দ্বিতীয় মন্ত্র মুরলীধারী কৃষ্ণ বলছেন অহম ভক্ত পরাধীন। বলুন অহম ভক্ত পরাধীন। বাস এটুকুই শুধু মনে রাখবেন। ভগবান বলছে, আমি ত্রিশক্তি করে বলছি, আমি তোমাদের অধীন,
তোমরা আমার গুরু, তোমরা আমার পিতা মাতা, আমাকে কখনো ভগবান বলে দাবি করবে না। কেন? ভগবান বলে দাবি করলে আমি তোমার কাছে যেতে পারবো না, আলিঙ্গন করতে পারবো না। কি মন্ত্র? অহম ভক্ত পরাধীন। এইটুকু, বাকিটা মুখস্থ করতে পারবেন, এটা কঠিন আছে, অনেক বড়। ইয়া স্বতন্ত্র বিজিত, তো আমি তোমাদের অধীন। কেন? আমি তোমাদের অধীন হলে তোমাদের কাছে ভালোবাসা পাবো, ভালো মন্দ খেতে পাবো। সবাই ভালোবাসতেন। এই হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। মরুরধারী করতেন, ব্রজবাসীদের সেবা করতেন। ব্রজবাসীরা স্নান করতে গিয়েছিলেন, দূরে কাপড় রেখে দিয়েছে, গোপাল কাপড়গুলো নিয়ে যাচ্ছে। কেন? আমি তোমাদের অধীন। নন্দ মহারাজ স্নান করতে গিয়েছিল, গোপাল জুতোগুলো নিয়ে আসো। মনের সুখে আনন্দে বাবার জুতোগুলো মস্তকে করে নিয়ে যাচ্ছে, আমার বাবা চেয়েছে। জুতো পরিষ্কার করে দিচ্ছে ভগবান গোপাল। কেন? উনি জানেন আমি ভগবানের পরিচয়টা দিলে হবে না। তুমি মাখন খেয়েছ? যশোমতী জিজ্ঞাসা করে, মাখন খেয়েছ চুরি করে? এক কথা কি উত্তর দিতেন? আমরা কি জানি? সত্যম শিবম সুন্দরম। শিব ঠাকুর আর কৃষ্ণ দুইজন সত্যবাদী, এরা দুইজনের সত্যি কথা বলে, তাই না? কিন্তু আপনারা বাল্যলীলা কি দেখলেন? যশোমতী বলছে তুমি মাখন খেয়েছ, কি বলছে? আমি খাইনি। এক কথাই উত্তর। গালে লেগে আছে, আমি খাইনি, তাহলে গালে অন্য কেউ লাগিয়ে দিয়েছে, মানে একটা মিথ্যা কথা ঢাকার জন্য। তাহলে হাতে লেগে আছে, বলছে হাতে লেগেছে আমি লাগিয়েছি। কেন? তুমি যে কনকন চুড়ি সোনা রূপা পরানো আছে মুক্ত, এর গরমের জন্য আমি হাতে মাখন মেখে রেখে যাতে ঠান্ডা থাকে। কতগুলো মিথ্যা কথা, কোনো মানে হয় বলার, মানে আমাদের থেকে বেশি মিথ্যা কথা বলতো। দু হাতে। তারপরে যারা ব্রজবাসীরা অভিযোগ দিতে এসেছে তারা মিথ্যা কথা বলছে। না বললে তাহলে ভগবান কি বলছেন? আমি মিথ্যা কথা। গোপাল তখনই বলছে, কেননা আমি যদি সত্যি কথা বলি ওরা আমাকে বুঝে ফেলবে যে আমি সত্যবাদী ভগবান। কারণ ভগবান কেবল সত্য কথা বলে। গোপাল বলছে না, আমি যে ভগবানের পরিচয়টা দিলে হবে না। কি? আমি কার অধীন? ভক্তের অধীন। এবারে আসি 3 নম্বর কৃষ্ণ। চক্রধারী কৃষ্ণ কি পরিচয় দিলেন? আমি তোমার সখা নই, আমি তোমার পিতা নই, আমি তোমার বন্ধু নই, আমি পরব্রহ্ম, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ। এটা আবার অনেকটাই বড় আছে। ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। আমার থেকে জগৎ সৃষ্টি, আমি জগতের গুরু। বন্দে গুরুং বন্দে জগৎ গুরু, আছে না? কি কথাটা না আছে? এই তো কিছু আগে বললেন আপনারা, আমি জগৎ গুরু। কি করতে হবে? তোমরা আমার সেবা করো, আমার আরাধনা করো। এখন ভগবান বলছেন, দ্বারকার কৃষ্ণ বলছেন, হে জীবগণ, তোমরা যদি পুনরূপে জননম, পুনরূপে মরণম, পুনরূপে জননী, জঠরে শয়নম, এই ভৌতিক জগতে মায়ার কবল থেকে যদি বাঁচার উপায় খুঁজে থাকো, আমার শরণাপন্ন হও। সর্বধর্মং পরিত্যাজ্য, তারপরে মামেকং শরণং ব্রজ, সবকিছু বাদ দিয়ে আমার শরণাপন্ন হও যদি বাঁচতে চাও। কার হাত থেকে? মায়ার কবল থেকে। তার চক্রধারী কৃষ্ণ কি বললেন? আমার চরণ বাদ দিয়ে তুমি যেখানেই যাবে বিপদে পড়ে যাবে। সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্য। আপনি আমার শরণাপন্ন হন, আমার আরাধনা করুন, আমার পূজা করুন। এর বিনিময় কি পাবেন? বিনিময় তো দিতে হবে না। ভগবান যদি বিনিময় না দিতেন আমরা ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস নিতাম না। সর্বে পাপেভ্য, আপনার সব পাপ মাফ করে দেব। রামচন্দ্র এই কথাটা কিন্তু বলেননি যে তোমরা আমার
শরণাপন্ন হও এই কথাটাও বলেননি। আমার শরণাপন্ন হলে তোমাদের পাপ আমি ক্ষয় করে দেব, মাফ করে দেব, রামচন্দ্র এই কথা বলেননি। কেন? সে তো ভগবান নয়। কে বললেন কথাটা? চক্রধারী কৃষ্ণ বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ অহং ত্বং সর্বে পাপেব। যত রকমের পাপ করেছেন সব পাপ মাফ করে দিয়ে নিষ্পাপ করে আমার চরণ তোমাকে দর্শন করাবো, দর্শন দান দেব। আর কি বললেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণকে আমি পরিত্রাণ করব, রক্ষা করব, ধর্মটাকে সংস্থাপন করব। যারা অসুর তাদেরকে আমি বিনাশ করে পুনরায় ধর্মটাকে সংস্থাপন করব। আসবে না তো স্বয়ং না, তার একটা সময় আছে। ধরুন 8টা এখনো কেন বাজে না, সে তার মতেই ঘুরবে। এখন যদি বলে যে 8টার সময় চলে যাবো, রুটি করতে হবে, ও ওর মতোই টাইমটা বাজবে। আমরা ব্যস্ত হলে কি হবো? আপনি ব্যস্ত হলে, ডাক্তার ব্যস্ত নাই, সে তার মতোই রুগী দেখবে। আপনি যত বলুন আমার পেট ব্যথা, আমাকে আগে দেখুন, ও দেখবে ওর লাস্ট সিরিয়াল ভাবেই আসবে। তার মানে ভগবান জানে জগৎটা কিভাবে চলছে, কিভাবে চলে, কি করণীয়। তিনি চুপচাপ বসে দর্শন করে, উনি অনেকটার মতো আসবে। আপনি হাওড়ায় যখন যান, দিল্লি বোম্বাই 2 ঘন্টা আগেই চলে যায়। কেন ট্রেনটা দিচ্ছে না, কেন দিচ্ছে না? আমরা ব্যস্ত হলে কি হবে? সে তার টাইম মতোই আসবে, আসে না? লক্ষ্মীর ভান্ডারে এখনো কেন ঢুকো না, এখনো কেন ঢুকো, ওর মতোই আসবে। আপনি যতই বলুন এই মাসে টাকাটা এলে আমি রেশন তুলতে যাব, ও আসবে, ওর মতোই আসবে। কেন? ওকে একজন চালাচ্ছে। তেমন আমরা যত মনে করি যে প্রভু আমার শরীর খারাপ আছে, জগতে যা দুরবস্থা চলছে, তা ভগবান কেন আসে না? আপনি ব্যস্ত হলে কি হবে? সে ব্যস্ত কিন্তু নয়, সে ওখান থেকে সই না করলে টাকাটা ছাড়বে না। তেমন আমাদের কৃষ্ণ কত প্রকার? 3 প্রকার। লাড্ডু গোপাল কৃষ্ণের আদেশ কি? কি মন্ত্র? ভক্তে দ্রব প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের হলো কোটি ফিরিয়ে আনো চায়। লাড্ডু গোপালের মন্ত্র, এই মন্ত্র জপ করলে আপনার কি হবে? যদি ঘুম থেকে আপনি সকালবেলা উঠে একটা মন্ত্র জপ করেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালোভাবে চলি, এই কথাটা যদি সকালবেলা উচ্চারণ করেন, কারো ক্ষতি করার সময় আপনার মনে পড়বে সকালবেলা কি প্রতিজ্ঞা করলাম আমি, হবে কি হবে না মা? সকালবেলা আমি কি ভগবানের সামনে কি বলেছি, সকালে উঠে আমি সারাদিন যেন ভালোভাবে চলি, এখন আমি পরে ক্ষতি করতে যাচ্ছি, একটু মনে বিবেকে আসবে। এখন আর বলবে না তো, শেখাই আপনি। তেমনি আপনি যদি বলেন যে ভক্তের দ্রব্য ভগবান কেড়ে খাবে, যখন উচ্চারণ করবেন আপনার মনে বাসনা হবে আমিও কবে ভক্ত হব। এই হচ্ছে লাড্ডু গোপালের মন্ত্র, অন্য কোনো মন্ত্র নেই পুজো করার। আগের মুরলীধারী ভগবানের মন্ত্র কি? অহম ভক্ত আমি ভক্তের অধীন। কৃষ্ণ কি বললেন? আমি তোমার পিতামাতা কেউ নেই, আমি তোমাদের ভগবান। তোমাদেরকে জন্ম কেন দিয়েছি? জন্ম লভেছে কৃষ্ণ ভক্তি করিবারে, অষ্টাদশ শতকের নামে আসে না? আমরা কেন জন্মগ্রহণ করেছি? আমি আমার আরাধনা তোমাদেরকে দিয়ে করা বলে তোমাদেরকে ইন্ডিয়াতে পাঠিয়েছি। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, তোমরা আমার শরণাপন্ন হও। আরো যখন আপনি ভিতরে যাবেন, ভগবান দ্বারকায় তার ভক্তদেরকে আদেশ করছিলেন, তোমাদের জন্মগ্রহণ করার পূর্বে আমিই ছিলাম, বর্তমান তোমার সঙ্গে আমি আছি, তোমার অন্তিমে মৃত্যুবরণ করার পরে কে থাকবে? আমিই থাকবো। আমি থেকে জগৎ সৃষ্টি, আমি থেকেই সমাপ্তি। অতএব আমি ছাড়া যারা অন্য কোথাও যায় তাদের দুঃখ দুর্দশা শেষ হবে না। হে ভক্তগণ, এটুকু মনে রাখতে হবে, আমি তোমার ভগবান, তোমার আমার সেবা পূজা করো। তুমি আমার চরণ থেকে বেরিয়ে চলে গিয়েছিলে, আবার আমার কাছে ফিরে আসতে হবে। কিভাবে? আমার সেবা পূজা করে। মাম একং শরণং ব্রজ, একদম কমপ্লিট, কোনো
দ্বিতীয় কোনো রাস্তা নেই, তোমরা আমার সেবা পূজা করো। এ হচ্ছে ভগবান সুদর্শন চক্রধারী কৃষ্ণের আদেশ। কার প্রতি? মানুষের প্রতি, আমাদের প্রতি। কিন্তু আপনি সরাসরি ভগবানের কাছে গেলে আমরা পৌঁছাতে পারবো না। কেন? আপনি জন্ম জায়তে শূদ্র, আপনি ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, যতজন মানুষ আছে আমরা সবাই শূদ্র জাতি। বেদে বলা হয়েছিল জন্ম জায়তে শূদ্র, যারাই জন্মগ্রহণ করবে তারাই শূদ্র। শূদ্র থেকে আপনাকে নিজেকে পবিত্র হতে হবে। কিভাবে? সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে, গুরুদেবের শ্রীমুখে মন্ত্র গ্রহণ করে, নিজেকে পবিত্র করে, পবিত্র মনে ভগবানের সাধন ভজন করলে তবে আপনার সেবা পূজা ভগবান গ্রহণ করবে। আপনার তো সবার দীক্ষা হয়ে গিয়েছে, গুরুদেবের সেবা করছেন, জানবেন যে সার্থকতা আমাদের হয়েছে। যেহেতু আমরা উড়ে এসে ভগবানের সেবা করি না, আমরা একজনকে আশ্রয় করে আমার ভগবানের সেবা করার অধিকার আমাদের নেই, কিন্তু গুরুদেবের সেবা করার অধিকার আছে। বলছে গুরু ছাড়া গোবিন্দ ভজে। এবারে যখন গুরুদেবের কথায় আসবো, গুরুদেবের কিছু মন্ত্র আছে। গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে পাপীর নরকে মজে। যে সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ না করে ভগবানের রাধাকৃষ্ণ বড় বড় মূর্তি এনে বিগ্রহ এনে ভগবানের পুজো করছে, ওটা পুরোটাই বেকার। ও এখন নিজেকে পবিত্রই করেনি। পবিত্র কে করবে? গুরুদেব করবে। কারণ ভগবান নিজেই বলেছিলেন, হে উদ্ধব, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ তারা আমার তপস্যা করার জন্য এসেছিল, তুমি যাও দীক্ষাটা দিয়ে আসো আগে। কেন? তার দীক্ষাটা হয়নি। দেবর্ষি নারদ গেলেন তার কাছ থেকে দীক্ষাটা নিলেন। ব্যাসদেব যিনি গ্রন্থ রচনা করলেন, ব্যাসদেব তিনি গ্রন্থ রচনা করতে যাচ্ছে, ভগবানের ধ্যান করতে যাচ্ছেন, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। ভগবান বলছে ওর মনটা আমার সেবা পূজায় বসছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, তুমি যাও তো এক দীক্ষাটা দিয়ে আসো। দীক্ষাটা দেবার দেবর্ষি নারদ, নারদকে ভগবান পাঠালেন, নারদ তুমি যাও। অনেক চেষ্টা করছে, ধ্যান করছে, প্রাণায়াম করছে মনটা কাজচরণে দেওয়ার জন্য, ভগবানের কিন্তু পারছে না। কেন? টলমল করছে। কেন? আপনার মনটাকে গাইড করবে কে? তখন দেবর্ষি নারদকে বলে তুমি যাও, ব্যাসদেবকে দীক্ষা দিয়ে পবিত্র করে আসো। দেবর্ষি নারদ ব্যাসদেবকে দীক্ষা দিলেন। দীক্ষা দেবার পর অটোমেটিক তার মন ধ্যানটা ভগবানের চরণে উৎসর্গ হয়ে গেলেন। আপনাকে একটা সহযোগিতা করবে, আপনি যে ভগবানের সেবা করবেন, আপনি সহযোগিতা করবে কে? বাহ্যিক জগতে কিছু দোতলা বাড়ি করতে গেলে অনেক মানুষ সহযোগিতা করবে, কিন্তু পারমার্থিক জগতে কোনো বন্ধু বান্ধব সহযোগিতা করতে ন পুত্র ন জ্ঞাতি ধর্ম গুরু তিষ্ঠ কেবলম। ধর্ম আর গুরু আপনাকে পারমার্থিকে সহযোগিতা করবে। আর বাহ্যিক জগতে সহযোগিতা করবে, দেখুন আপনি একটা সিরা কাপড় পরলে যে কেউ আপনাকে একটা কাপড় দান করবে। আপনি শীতকালে কষ্ট পাচ্ছেন, যে কেউ একটা কম্বল দান করবে। কিন্তু গরমে কষ্ট পাচ্ছেন, কেউ একটা ফ্যান দান করবে না। শীতকালে কম্বল বিতরণ হয় না, কিন্তু গরমকালে কেন এসি বিতরণ হয় না? এই হচ্ছে সুবিধাবাদী। আমি মোবাইলে ছেড়েছিলাম, শীতকালে অনেকজন কম্বল বিতরণ করে শীত নিবারণ করার জন্য, এখন তারা ঘুমাচ্ছে, পাখা বিতরণ করতে পারে না। নেই, একটা ছেলে মেয়ে 3000 নিচে নেই। 50 টাকা কম্বল পাওয়া যাচ্ছে। এই সামান্য 50 টাকার উপকারটা কয়দিনের জন্য, কিন্তু গুরুদেব আপনাকে উপকার করবে। চিন্তামণি লোক সুখং সুদর্গ স্বর্গ সম্পদ প্রযচ্ছতি গুরু প্রীত। গুরু সম্বন্ধে বলতে গেলে অনেক কথা আছে, অনেক মন্ত্র আছে। প্রযচ্ছতি গুরু প্রীত, কোন ব্যক্তির প্রতি যদি গুরুদেব একবার সুপ্রসন্ন হয় কি পাবেন? বৈকুণ্ঠে যোগে দুর্লভ। গুরুদেব যদি সুপ্রসন্ন হয়, গুরুদেব আপনাকে কি দেবে? গুরুদেব কখনো আশীর্বাদ দিবেন আপনার মেয়েটার চাকরি করুক,
গুরুদেব আমরা কখনো আশীর্বাদ দিই না কাউকে, আপনার দোতলা বাড়ি হোক, প্রভু আশীর্বাদ করেন মেয়েটার জন্য ভালো বিয়ে হয়, আমরা বলবো আশীর্বাদ দেবই না। কেন? সেই পরম্পরায় আমার নেই, শক্তিটা আমার, সেই শক্তিটা আমার নেই। আপনার মেয়েটার কর্মফল খারাপ আছে, তাকে ভোগ করতে হবে, সে কর্মফলের উপরে আমি কেন কলম বসাতে যাব যে আপনার মেয়েটার ভালো হোক? তাহলে ভগবান তো কি বলে এটাকে, মানে দু নৌকা বললে মানুষের কি কি হয়ে যায়? হ্যাঁ, মানে দুইজনের কথা শুনে আপনি নিজে ঠিক করতে পারছেন না, এটা কি বলে কনফিউজ হয়ে যাওয়া। তো ভগবান কনফিউজ হয়ে পড়ে যাবে যে আমার ভক্ত আশীর্বাদ দিয়েছে ভালো থাকো, অথচ তার কপালে লেখা আছে খারাপ থাকার, তাহলে বিপদে কে পড়বে? তাহলে আমি কেন আশীর্বাদ করে ভগবানকে বিরক্তি করব? যে যার কর্মফল যে যার ভোগ করো, এটুকু আশীর্বাদ দিতে পারি ধর্মে আপনার মতি হোক। কথায় মতি হোক, ধর্মে মতি হোক। তেমনি বাহ্যিক জগতে আপনাকে সহযোগিতা করার জন্য অনেক বন্ধু বান্ধব পাবেন, কিন্তু এমন একটা জগৎ আছে, সেই জগতে আপনার 9 জন পুত্র, 10 জন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো সহযোগিতা পাবেন না। সেই জগৎটা কিসের জগৎ? পারমার্থিক জগৎ। কিসের জগৎ? আপনার আত্মীয় স্বজন সেখানে সহযোগিতা করবে? কে করবেন? গুরুদেব করে। ভগবান তো আলাদা ব্যাপার। বলছেন প্রদচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগে দুর্লভ। আপনার হাত ধরে গুরুদেব কোথায় নিয়ে যাবেন? বৈকুণ্ঠে ভগবানের কাছে নিয়ে যাবেন। আর বাহ্যিক জগতের বন্ধু বান্ধব কোথায় নিয়ে যাবে? ক্লাবে চলো, পার্টিতে চলো, চলো দীঘায় চলো, জগন্নাথ মন্দিরে। সেটা তো এই চোখে দেখতে পাবেন না। তো আপনি এসেছেন বৈকুণ্ঠ থেকে, আপনি তো কোথাও থেকে এসেছেন, আপনি এসেছেন বৈকুণ্ঠ থেকে, যাবেন বৈকুণ্ঠে, আপনার আর রাস্তা নেই। এই চোখ দিয়ে দেখতে আপনি কি করে দেখবেন? এখান থেকে হাওড়া দেখতে পাচ্ছেন আপনি, 40 কিলোমিটার দূরে হাওড়া, তা বৈকুণ্ঠ কি করে হবে? হাওড়াটা বাদ দিন, আপনার বাড়িটা দেখতে পাবেন না, নিজের পেটটা নিজেই দেখা যায় না, তাই না? তো মনে রাখতে হবে, গুরুদেব যদি সুপ্রসন্ন হয় আমি কি পাবো? এটা গুরুদেব নিজেই বলেছে, আমি তোমাদের জন্য একটা জিনিস দিতে পারি মা। আপনারা আমার কাছে দীক্ষা নিয়েছেন, আমার বাক্সে টাকা ফেলছেন, আমি তার কিছু দিতে পারবো না? এত সংসার ধর্ম ত্যাগ করে আপনারা যখন 6টার সময় এসে এখনো আছেন, এখন আপনার টিভি সিরিয়াল দেখতে পারতেন, কিন্তু বৈরাগ্য, গৌরের ভক্তগণের বৈরাগ্য প্রধান। এটা হচ্ছে বৈরাগ্য, মানে ত্যাগ। আপনার ত্যাগ স্বীকার করে এসেছেন না, এসি বাদ দিয়ে গরমে আসেন, এটা ত্যাগ। তো গুরুদেব বলছে আপনারা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, আমি আপনার জন্য কিছু করতে পারিনি। গুরুদেব আপনার জন্য কিছু করেছে? আমাদের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমরা গুরুদেবের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করছি। তো গুরুদেব কি বলবেন? আমি তোমাদেরকে একটাই দিতে পারি, তোমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাব। কেন? ভগবান আমাকে এটাই বলেছিল যে গুরুদেবের মাধ্যমে ভক্তরা, শিষ্যরা ভগবত লাভ করতে পারবে। এটা কথাগুলো ভাগবতের কথা, এটা আমার মুখের কথা নয়। আপনারা ভাগবত পড়েন না, তাই এগুলো ধরতে পারেন না। আমি আজকে সঙ্গ গীতাটা পড়ে এসেছি, যে সঙ্গ গীতা সম্বন্ধে কিছু আলোচনা করব। সুন্দর সুন্দর কথা আছে চিঠির মাধ্যমে, কিন্তু সময় কম হয়ে গেল আমাদের। তো আমার কাছে সঙ্গ গীতা, গুরু গীতা আছে, আমি পড়ি। এগুলো তো কোনো লেখকের বই নয়। তার মানে চিঠিগুলো যদি পড়েন মনে হচ্ছে আমাকে বলছে কথাগুলো। চিঠিটা অন্য কারোর জন্য লিখেছে, কিন্তু তার শিষ্যরা যত্ন করে রেখেছে। চিঠিটা মনে হচ্ছে আমাকেই বলছে গুরুদেব। কিন্তু আপনারা প্রতিদিন একটা করে চিঠি পড়বেন, বেশি নয়, 1 পৃষ্ঠা, 2 মিনিট লাগবে। ইংরেজিতে নয়, বাংলায় আছে। গুরু গীতা, সঙ্গ গীতাটা তো আমি দেখি কোন চিঠিটা বাদ দিয়ে কোন চিঠিটা পড়বো, মনে হচ্ছে সব কথাগুলো আমাকেই বলছে। কিন্তু দুর্দৈব, যতক্ষণ আপনারা টিভি দেখেন একটা করে, আমি আদেশ করতে পারি না, আমি আপনাদের সন্তান তুল্য। আমি যেটা অনুভব করেছি মনে হচ্ছে চিঠিগুলো আমার জন্যই লেখা আছে।
জানি না আপনাদের কি অনুভব হয়েছে, পড়েন চিঠিগুলো পড়েন, মনে হয় না? তখন মনে হচ্ছে গুরুদেব আমার জন্য চিঠিটা লিখেছে, আমার অন্তরের কথা সে কি করে জানতেন। তার মানে গুরুদেব কি বলছেন, প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগে দুর্লভম। বেদ পুরাণে বলছে কথাটা, যে মহাপুরাণ নামে একটা গ্রন্থ আছে, এই মহাপুরাণ গ্রন্থ আপনি বলেন না যে গুরুদেবের দীক্ষা নিয়ে গুরুদেবের পুজো করলে আমরা কি পাবো, কি পাবেন তার দলিলটা এখানে আছে। কি পাবেন? প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগে দুর্লভ। আমরা বৈকুণ্ঠ দ্বিপতি ভগবান মহাবিষ্ণুকে দর্শন করতে পারবো। আর যে গুরু ছাড়া গোবিন্দের আরাধনা করে তার কি হবে? গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। যার দীক্ষা হয়নি, সৎ গুরুদেবের চরণ লাভ করতে পারেনি, সে যদি ভগবানের আরতি করে আরাধনা করে দেখবেন তার দুর্গতি আছে। বিয়ে হবার আগে যদি বাচ্চা হয় তার গতিটা কি হবে? তার দুর্গতি না সুগতি? বুঝা গেছে? তেমনই গুরু ছাড়া গোবিন্দ ভজলে দুর্গতি, আর বিয়ের আগে বাচ্চা হলে দুর্গতি। কেন 6 মাস পরে নিতে পারতো, বিয়ের পরে? ওরা এত ব্যস্ত ছিল, এখনই অনলাইনে বুকিং আছে না? আবার মেশিনে হচ্ছে, মোবাইল খবরে দেখাচ্ছে, তেমনই বুঝা গেল। তাহলে আপনাদের জীবন সার্থক এরকম একজন গুরুদেবের শ্রীচরণে এসে চরণ সেবা করতে আমরা পারছি। যাবে না, হয় না। লাইন পড়ে যায় পায়েসের জন্য, আর একটা সম্মেলন করুন, পাবেন না। এই জন্য দুর্গতি এটাই আমাদের সনাতন ধর্মের, যে ঐক্যতা নেই। কেননা হাজার রকমের গুরু, আরে গুরু জগৎ বন্দেন জগৎ গুরু, কৃষ্ণই জগৎ গুরু, তারা প্রতিনিধি, কিন্তু সংগঠন নেই। তাহলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন একটা সংগঠন করি, আপনার হিন্দু সনাতন ধর্মের, কিন্তু আলাদা আলাদা। এই জন্য দুর্গতি, এই জন্য হিন্দুগুলো মার খেয়ে মরছে, মরো যবে বুদ্ধিটা যদি দয় হয়। এটা হচ্ছে গুরুদেবের পরিচয়। আমার গুরুদেব কি দিতে পারবে? বৈকুণ্ঠ যোগে দুর্লভম। এবার আপনি জানার পরে গুরুদেবের চরণ বন্দনা করতে এলেন, গুরুদেবের চরণে পুষ্পটা নিবেদন করবেন। গুরুদেবের চরণটা কেমন? আপনার গুরুদেবের চরণটা কেমন? শ্রী গুরু চরণ পদ্ম, আগের দিন বলেছিলাম না? আপনার গুরুদেবের চরণটা কেমন? রক্ত মাংস হাড্ডিতে তৈরি নয়। আবার কি গোলাপ ফুলের মতো না, গোলাপ ফুলে কাটা আছে, পদ্ম ফুলের মতো বলেছে কে? পুরাণে ব্যাখ্যা দিন। আমার গুরুদেবের চরণটা গোলাপ ফুলের মতো না, কাটা আছে, কিন্তু সেন্ট আছে। কি বলেন? পদ্ম ফুলের মতো। তিনি জলের মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মধ্যে জল বিন্দু মাত্র থাকবে না। তিনি জলের মায়া মমতার ঊর্ধ্বে। জল মানে মায়া মমতা, গুরুদেব হচ্ছেন মায়া মমতা জড় জাগতিকের উপরে। যতই জল থাকুক সে অনেক বড় হয়েই উপরে প্রকাশিত হবে। আর কি হয়ে যাবে? যখন সূর্য অস্ত যাবে তখন তিনি যাবে। কেন? তিনি তাকে মায়া গ্রাস করার পূর্বে তিনি নিজেকে তিনি ভগবানের কাছে লীন হয়ে যাবে। পরের দিন আবার সূর্য উঠবে, তিনি আবার প্রকাশিত হয়ে যাবে। মায়া তাকে গ্রাস করতেই পারবে না। দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, কথা বলতে গেলে কথা চলে আসছে। গুরুদেব হচ্ছেন মায়ার অতীত, মায়াধীশের প্রতিনিধি। গুরুদেবের চরণটা কেমন? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সতম বন্ধুময় সাবধান মতে, বন্ধুময় সাবধান মতে। সাবধানে সেবা পূজা করতে হবে, একটা পাপড়ি যেন ছিঁড়ে না যায়। পদ্ম ফুলের পাপড়ি খুব নরম কোমল,
সাবধানের সহিত গুরুদেবের সেবা করতে হবে। বন্ধময় সাবধান মতে, যদি মনে করে গুরুদেবের চরণটা আমার চরণের মতোই রক্ত মাংসের তৈরি, সেবা পূজা হবে না। কি করতে হবে? আমার গুরুদেবের চরণটা পদ্ম ফুলের সমান, মায়াতীত, মায়াধীশ, মহামায়ার অধিক তিনি। তার চরণ বন্দনা করতে 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 আমি কি পাবো? তিনি আমাকে ভগবানের চরণ দর্শন করাবেন। সমাপ্তি করি এখানে। এই গ্রন্থটা পাঠ করব। তো আজকে যেটা আমি পাঠ করতে চেয়েছিলাম, একজন উঠুন, একজন আপনি উঠুন, উঠে মা প্রসাদ দিন। জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। আপনি প্রসাদ দিন। আমি আজকে বের করেছিলাম পঞ্চম স্কন্ধ 18 অধ্যায়ে। বর্ষ মানে কি? ভারতবর্ষ। পৃথিবীতে কটা বর্ষ আছে জানা নেই। প্রশ্ন করেছিল বর্ষ কত প্রকার, বর্ষ কটা আছে, কেউ উত্তর দিতে পারেনি। ভাগবত পড়তে গিয়ে মিরাকেলের খবরটা আমি এখানে পেলাম, এখান থেকেই প্রশ্নটা তুলেছে। 8 প্রকার বর্ষ, তার মধ্যে আমাদেরটা আছে 8 নম্বর ভারতবর্ষ। কটা বর্ষ? 8 প্রকার বর্ষ আছে। নামগুলো শুনবেন। ভদ্রাবর্ষ, ভদ্রাবর্ষ, হবির বর্ষ, কেতুমাল বর্ষ, রম্যক বর্ষ, হিরণময় বর্ষ, উত্তর কুরু বর্ষ, কিংপুরুষ বর্ষ, অন্তিমে হচ্ছে ভারতবর্ষ। শাস্ত্রে বলছেন বর্ষ কটা? 8টা। আমরা কত নম্বর বর্ষে বাস করছি? 8 নম্বর বর্ষে বাস করছি। ইতিপূর্বে আমরা 7 নম্বর বর্ষে জন্মগ্রহণ করেছি, মারা গিয়েছি, জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করেছি, করতে করতে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। আর যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে পারেনি তারা প্রার্থনা করছে, প্রভু এই মালাটা কবে পরিপূর্ণ হয়ে ভারত ভূমিতে আমার জন্ম হবে। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক তাদের, কর পর উপকার। এতগুলো বর্ষের কথা বর্ণনা করা আছে, কোনো বর্ষের কথা দুর্লভ বলে স্বীকার করা হয়নি। আপনার বাড়িতে 10টা গ্রাম আছে, কোন গ্রামটা আপনার কাছে প্রিয়? আপনার জন্মভূমিটা প্রিয়, আর শ্বশুর বাড়িটা প্রিয়। ঠিক তেমনি এতগুলো বর্ষের কথা কিন্তু গুণকীর্তন করা আছে, কোন বর্ষের গুণকীর্তন নেই। এই বর্ষটা পবিত্র, এই বর্ষটা দুর্লভ। কোন বর্ষটা পবিত্র? ভারতবর্ষ। তার মানে দেবতারা ভগবানের কাছে আবেদন করেছেন, প্রভু আমাকে মুক্তি দিন, আমি আর স্বর্গে থাকতে চাই না, আমাকে ভারত ভূমিতে জন্ম দিন। বলছেন না, তোমার নামে বরাদ্দ করা আছে অন্যান্য বর্ষ, তোমাকে এতদিন করে থাকতে হবে। বলছেন না প্রভু, ওখানে সুখ নেই, শান্তি নেই, সেখানে প্রেম নেই। প্রেম কোথায় আছে? শান্তি কোথায় আছে? সেই জন্য দেবতারা বলছে, দেবতারাও কেঁদে কেঁদে বলে, নর দেহ দিলে না কেনে, নর দেহ ভজনের দেহ, দেবতাদের দেহ নহে। কি বলছে প্রভু? এই ভারত ভূমিতে আমাদের জন্ম চাই, অন্য কোনো বর্ষের জন্ম চাই না। কেন? ওহ অমিসং কিমকারী সবে নাম, প্রসন্ন এসং বিদ্যুৎ স্বয়ং হরি। প্রভু আমাদের বিচারে, কাদের বিচারে? দেবতারা বলছে যে প্রভু আমরা স্বর্গে থাকতে চাই না, অন্য কোনো বর্ষে জন্মগ্রহণ করতে চাই না। আমাদের বিচারে যে যে মানুষগুলোর প্রতি আপনি সুপ্রসন্ন হয়েছেন তাদেরকে আপনি ভারত ভূমিতে জন্ম করে দিয়েছেন। কে বলছে কথাটা? দেবতারা বলছে। দেবতা হি দেব গায়ন্তী, দেবতারা প্রার্থনা, প্রভু আমাদের বিচারে আপনি যে যে মানুষগুলোর প্রতি প্রসন্ন হয়েছেন ঠিক বেছে বেছে তাদেরকেই ভারত ভূমিতে জন্ম করেছেন। তো আমাদের প্রতি আপনি কবে সুপ্রসন্ন হবেন? তাদের দুঃখ হচ্ছে ভারত ভূমিতে জন্মগ্রহণ করার জন্য, আর আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু সেই চেতনা বুদ্ধিটা আমাদের লোপ পেয়েছে, প্রকাশ পাচ্ছে না। আর কি বলছে? জয় জন্ম লব্ধ নিশু ভারত আজি রে, মুকুন্দ সব পয়কং স্প্রিয়াহীন। প্রভু
অন্য কোনো বর্ষে আমি জন্মগ্রহণ করতে চাই না। কোন বর্ষে জন্মগ্রহণ করতে চাই? ভারত ভূমিতে, ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চাই। কেবল ভারতবর্ষতে, ভারত ভূমিতেই তোমার সাধন ভজন করে তোমাকে লাভ করা যায়, সুখ শান্তি পাওয়া যায়, দুর্লভ জন্ম পাওয়া যায়, পবিত্র ভূমি লাভ করা যায়। কেবল কোথায়? জয়ের জন্ম লব্ধ নিশু ভারত আজরে। একমাত্র জন্ম সেদিন সার্থকতা হবে যেদিন আপনি ভারত ভূমিতে জন্মগ্রহণ করবেন। আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু এখনো ঘুমিয়ে পড়েছি। শাস্ত্র গ্রন্থকার আমাদের জাগাচ্ছেন, জীব জাগ, জীব জাগ, গোড়ার চাঁদ বলে কতই নিদ্রা যাও মায়া। আপনি ঘুমাচ্ছেন কার কোলে বসে? হ্যাঁ, পিচাসির কোলে। গানটা কত বছর আগে লেখা। তিনি কি করে অনুমান করলেন মানুষ কম্বলের কোলে ঘুমায় না, লেপ তোষকের কোলে ঘুমায় না, কার কোলে ঘুমাচ্ছে? পিচাসির কোলে। অনুভব করতে পারছেন আমি পিচাসির কোলে ঘুমাচ্ছি? পিচাসি এমন করে জড়িয়ে ধরেছে, 6টা বেজে গেছে, আরেকটু ঘুমাই, তাই না? তো গ্রন্থকার বলছে আপনারা জেগে উঠুন, সাধন ভজন করুন, মন্দিরে যান, বাড়িতে সেবা পূজা করুন, আর কত ঘুমাবেন? মায়ার কবলে পড়ে পিচাসি, মায়ার কম্বল গায়ে দিয়ে পিচাসির কোলে ঘুমাচ্ছি। এই জন্য সাধু সন্ন্যাসীগণ বিধান দিয়েছেন, মায়া পিচাসির গায়ে ছোঁয়া লাগলে তো গুরুদেবের সেবা করতে পারবেন না। কি করতে হবে? প্রভাতে স্নান করতে হবে। ভূত প্রেতের ছোঁয়া লেগেছে, একটা ভূত প্রেত পিচাসি কি খায়? মলমূত্র গ্রহণ করে। সেই মলমূত্র আপনার গায়ে লেগেছে কি লাগেনি? আপনি সেই মলমূত্র গায়ে লাগে কি করে সারাদিন ঘুরছেন, সংসারে কাজকর্ম করছেন? যেখানেই যাবেন সেটাই এটা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কি করতে হবে? ঘুম থেকে উঠেই আগে প্রাতে স্নান করতে হবে। আপনি পবিত্র হয়ে গেলেন, যাই কর্ম করবেন সব কর্মটাই পবিত্র হয়ে যাবে। আপনি কি সারাদিন অপবিত্রই কর্ম করছেন, সেই স্নান করুন 2টোর সময়। নিজে যদি অপবিত্র থাকেন আপনার কি কর্মটা পবিত্র থাকবে? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? ভূত প্রেত পিচাসির কোল থেকে উঠে আপনার আগে স্নান করুন, তারপরে কর্ম করুন। বুঝতে পারলেন? এই হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের কথা। হে জীবগণ, 8 নম্বর বর্ষ হচ্ছে সব থেকে দুর্লভ ব্যক্তি। যারা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম সার্থক হয়েছে। এগুলো উপরে আছে না, মানুষের জন্যই, মানুষের জন্যই তারা। আমরা যেমন ইন্ডিয়ার মানুষ, কেউ আমেরিকার মানুষ, কেউ নেপালের মানুষ, আমাদের উপরে 7টা বর্ষ উপরে আছে। তারা মানুষ। আমরা উপর থেকে নিচে নামতে নামতে একদম শেষ ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যদি নিজেকে সার্থকতা করতে না পারেন, আবার শুরু হবে সেখানে। আপনি কি চাইবেন সেই গরম তপ্ত বর্ষ আপনি পৌঁছান? কেউ চাইবে না। দেবতারা আমাদের পরিচয় করালেন, ভক্তগণ ভারত ভূমিতে জন্মগ্রহণ হয়েছে মানে আপনার জন্ম সার্থক হয়েছে। কিন্তু আমরা কি দাবি করতে পারছি সার্থক হয়েছে? সার্থক করার মতো কর্ম করছি কি আমরা? তেমনি হ্যাঁ, কিন্তু আরেকজনের হাতে চট্ট তিনি মারে, কিন্তু বিবেকটা, তাই না? ওরা পারবে না। কিন্তু আপনার বিকালবেলায় সিঙ্গারা খেয়ে অম্বল হয়েছে মানে অ্যাসিড হয়েছে, অ্যাসিডটা বলে দিচ্ছে, মানে অন্তর থেকে বলে সেটা তুমি খাবে না। আমরা কি মনে করছি সিঙ্গারা অম্বল হয়ে যাচ্ছে, অ্যাসিড ওষুধ খেয়ে নিলাম, কিন্তু না, অ্যাসিড রূপে কোনো রোগ নেই। কোনটা আপনার প্রয়োজন, কোনটা প্রয়োজন না, সে আপনাকে জানিয়ে দিচ্ছে। আমরা কি মনে করি প্রতিদিন অম্বল খাচ্ছে, আরে যেটা সহ্য হবে না সেটাও তো আপনি খাচ্ছেন, অ্যাসিড হবে না থেকে। আমাকে কেউ 10,000 টাকা দিল, বিকালে কিছু খাবো না, কারণ বিকালে খাবার সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে, খাবোই না আমি। কেউ কোনোদিন খাওয়াতে পারবে না। মিষ্টি দেয় ব্যাগে রেখে দিই, বাতের সাথে ব্যাগে রেখে দিই, আমি খাবোই না। কেন? 8টার আগে খেলে আমার অম্বল হবেই, আমি কেন খাবো? নিজেকে সুস্থ মানুষকে ব্যস্ত করবো কেন? তার মানে এখানে আজকে বিশ্রাম করলাম। শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আপনারা শ্রবণ করলেন। মহাপুরাণের মধ্যে কি আছে? আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা সার্থক হয়েছি, সৎ গুরুদেবের চরণ আমরা লাভ করতে পেরেছি,
আমরা ভগবানকে লাভ করতে পারবো, হরিভজন করতে পারবো। ভগবান কেন এটা করছে? আপনি দেখুন, আপনি 100টা বেটা ছেলের মধ্যে দেখবেন মানে 90টা মেয়ে ছেলে বেঁচে থাকে, আর বেটা ছেলেগুলো আগে চলে যায়। এটা তো পাপের প্রায়শ্চিত্ত করা। এটা কেন? এই প্রশ্নটা আপনার মুখের নয়, এটা হুবহু এখানে আছে। এটা ভাগবতে প্রশ্নটা আছে যে প্রভু, যারা কৃষ্ণের সাধন ভজন করে তারা রোগের সঙ্গে ভোগে আর গরিব হয়। এখানকার প্রশ্নটা এরকম আছে, যারা কৃষ্ণের সাধন ভজন করে তারা বেশি রোগের সঙ্গে ভোগে আর গরিব হয়, আর যারা অন্যান্য দেবতাদের পুজো করে, কোনো দেবতাদের পুজো করে না, তারা শান্তিতে থাকে, তারা বড়লোক হয়। এখানকার প্রশ্ন এইভাবে আছে। তাহলে মানেটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ এটাই উত্তর দিয়েছিলেন যে রাবণ আর বিভীষণ, রাবণ কার কৃপা পেয়েছিলেন? দেবতাদের কৃপা, ক্ষণস্থায়ী। আর বিভীষণ কার কৃপা পেয়েছিলেন? রাবের, চিরস্থায়ী। কিন্তু দুঃখটা কার ছিল বেশি? বিভীষণের বেশি ছিল। তেমনি ভগবান বলছেন, যারা আমার ভক্ত হয়, ভাগবতে লেখা আছে, ছন্দটা আমার এই সময়তে মনে পড়ছে না, যে অনুগ্রহায় ভক্তানাং মানসংঘম আশ্রিতম, যাদেরকে আমি অনুগ্রহ মানে কি? কৃপা। যাকে আমি কৃপা করতে চাইব তাকে আমি আমার চরণে তাড়াতাড়ি আনতে চাইব। ভগবান বলছেন, আমি যাকে কৃপা করব তাকে আমি আমার চরণে, আমার লোকে, আমার অমৃত লোকে তাকে নিয়ে আসবো। যারা আমার দরকার নেই, আমাকে চায় না, তারা ওখানে থাক না, পরে কোনো অসুবিধা নেই। এই জন্য আর রোগ হচ্ছে নিজের কর্মফল প্রায়শ্চিত্ত। ভগবান কাউকে রোগ দিয়ে পাঠায় না। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, ক্যান্সার ছিল না, জ্বর সর্দি ছিল? কিছুই ছিল না। কেন? 100 ভাইয়ের মায়ের নাম কি? 100 ভাইয়ের মায়ের নাম গান্ধারী। 100 ভাইয়ের মায়ের নাম গান্ধারী তো না? নাকি 100 ভাইয়ের মায়ের নামই তো বলছি। 100 ভাই, ওর মায়ের নাম কি? গান্ধারী। সেটা জিজ্ঞাসা করছে। তো গান্ধারী ভগবানকে প্রশ্নই করেছে, প্রভু আমি বেঁচে আছি, আমার চোখের সামনে কি দেখতে হলো? আপনার তো জ্বর সর্দি কাশি একটা সামান্য, এই যে প্রশ্নটা, সে প্রশ্নের তুচ্ছ এমন একটা প্রশ্ন করলেন যে প্রভু আমি বেঁচে আছি, স্বামী বেঁচে আছে, আমাকে কি দেখতে হলো? কজন পুত্রের মৃত্যু? 99 জন সন্তানের মৃত্যু দেখতে হলো। তার একটা সন্তান বেঁচে ছিল, যার নাম যুযুৎসু। যুযুৎসু মৃত্যুবরণ করেনি। উনি বলছেন, আমি আমার দাদার পক্ষে যুদ্ধ করতে গেলে মরে যেতে হবে, আমি বেঁচে থাকতে চাই। উনি বুদ্ধি করে অর্জুনের পক্ষে চলে গেছে, ও বেঁচে গেছে। তো বলছে, আমি 99 সন্তানের মৃত্যু দেখলাম, আমি কি এমন খারাপ কর্ম করেছি? বলছে, পিসমা তুমি কোনো খারাপ কর্ম করোনি, আমি তোমাকে যে খারাপ কর্ম করাইনি। কি হয়েছিল? তুমি 51 জন্মে, আপনি কতবার জন্মগ্রহণ করেছেন মরেছেন আমাদের কোনো গ্যারান্টি নেই, মনে নেই। আপনি কোন একটা জন্মে, মানে 51 জন্মের আগে এরকম 99টাকে প্রজাপতিকে মেরেছিলেন নিজের হাতে। এ পাপটা কে ভোগ করবে? এই জন্য সেই 51টা প্রজাপতি আপনাদের সন্তান হয়ে আপনাকেই দুঃখ দেওয়ার জন্য এসেছে, অন্য কেউ নয়। বল, তোমরা আমাকে মেরে ফেলছো, আমার মাকে দুঃখ দিচ্ছ, আমি তো প্রজাপতি। এটা লেখা থাকলো আপনার নামে। আপনি যখন মারবেন, হরে কৃষ্ণ বলে মারবেন, কেন মৃত্যুবরণ করার সময় কেউ যদি কৃষ্ণের স্মরণ করে, গুরুদেবের স্মরণ করে, উদ্ধার হয়ে যায়, এটা আমরা জানি। আপনি যখন মারতেই যখন হবে, হরে কৃষ্ণ বলে মারবেন।
সে মরতে মরতে ভগবান স্মরণ করলো, সে উদ্ধার হয়ে যাবে। আপনার পাপ হবে কিন্তু সে তো উদ্ধার হয়ে গেল। কিন্তু মারার সময় যখন মশা মরবেন তো হরে কৃষ্ণ বলে মেরে দেবেন, তাহলে কি হলো? পাপটা হলেও উদ্ধার হয়ে গেল। জয়নিতা বলে মেরে দেবেন, তাতে কি বলার সঙ্গে সঙ্গে হাতের জোরটাও বাড়বে, ক্ষমতাটাও বাড়বে, তারা উদ্ধার হয়ে যাবে। তাহলে আপনার উত্তরটা পেলেন। ভগবান কি বলছে? আপনি গত জন্মে যে পাপ কর্মগুলো করেছেন সেটা আপনাকে ভোগ করতে, সেটা আমার কোনো দোষ নেই। আমি আপনাকে ভালোভাবে পাঠিয়েছি, আমি চাই ভালোভাবেই ফিরে আসুন। এই জন্য আমরা কি করি? আমি যা করেছি এখানে কর্ম ভোগ করে যাব, পরের জন্ম কিছু রাখবো না। কিন্তু আমরা কি করছি? রেখেই দিচ্ছি। মেয়েরা তো লক্ষ্মীর প্রতিব্রতা হয়। এটাই বলছিলাম, যখন তৈরি করে ব্রহ্ম জিজ্ঞাসা করছিলেন যে আপনি ঘরে বসে কি করছেন। যেমন ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ ঠাকুর তৈরি করার সময় ঘরে কি করছে, মিস্ত্রি কোনো শব্দ নেই কেন? দরজা ভেঙে দেখতে গিয়েছিল, চলে গেছে। তো যখন বিধাতা মেয়েদেরকে তৈরি করে, ব্রহ্মা বলছে কি করছে এখানে বসে? বলতে আর অনেক সময় লাগবে, অনেক টাইম নিয়ে করতে হবে, কেননা এমন নরম কমল করে বানাবো সে 50 কেজি মাল তুলতে পারে। সচন আমরা একটা পেরেক ফুটাতে গেলে পেরেক ফুটানো যায়, সেটাই করলেন। হাজারো ক্ষমতা, শক্তি, ধৈর্য, ক্ষমতা মেয়েদেরকেই দিয়ে, আপনাদেরকেই দিয়েছিল। এই জন্য আপনাদের কি বলেছে? লক্ষ্মী প্রতিব্রতা। ছেলেদেরকে তো বলেনি, নারায়ণ প্রতিব্রতা বলেছে কি? নারায়ণ ভান্ডার হয়েছে নাকি আজ পর্যন্ত? কি হয়েছে? নারায়ণ ভান্ডার হয়েছে? টাকা 3000 দেবে করেছে। হ্যাঁ, তেমনি ভগবান যে মেয়েদেরকে তৈরি করেছে অনেক বিচার বিবেচনা করে, অনেক কিছু বিশেষ কিছু মেটেরিয়াল দিয়েই তৈরি করেছে। এই জন্য বলছে লক্ষ্মী স্বরূপা। এবং কি ছেলেদেরকে, আপনাদের জানি না এখন লেখেন কিনা, আগে আমার মা লিখতো উর্মিলা দেবী দাসী, উর্মিলা রানী। তাহলে কিন্তু কোন ছেলের নামে আছে নাকি রাজা? আছে? কোন ছেলেদের নামে দেবতা লেখা আছে কি? কিন্তু আপনি কুমার ছিল, আপনাদের নামে পিছনে দেবী লিখতে পারবেন, রানী লিখতে পারবেন, দাসী লিখতে পারবেন। কেন? আপনাদেরকে তুলনা করা হয়েছে, আপনি লক্ষ্মী, আপনি দেবী, আপনি রানী। দেয় নাকি আপনারা শিক্ষা দিতে পারেন না? তেমনি বলছেন আপনারা হচ্ছেন রানী জাতি, লক্ষ্মীর অংশ। ভগবান ছেলেদেরকে সে সম্মানটা দেয়নি, মেয়েদেরকে সম্মান দিয়েছে। লক্ষ্মীর সমান বলা যাবে, রানীর সমান বলা যাবে। আপনি রানী, আপনি ভিখারি নন। এই জন্য যে রানী লক্ষ্মী হবে সে তো সবাইকে খাওয়িয়ে নিজে খাবে না, সবাইকে পাঠিয়ে তো নিজে পরে যাবে। সেজন্য আপনারা পরে যাচ্ছেন, নিজে না খেয়ে পরকে খাওয়াচ্ছে। এটা আপনার স্বভাব, এটা আপনার কর্ম। কজন একটা ছেলে করতে পারে সেটা? তো পরে খাবে। এই জন্য আপনি রাধারানীর অংশ স্বরূপা, ভগবান সেভাবেই তৈরি করেছে। পরে নেবেন, কেন আপনি চলে গেলে বিচ্ছেদ তিনি সহ্য করতে পারবে না। আপনি যান, আপনি পারবেন সহ্য করতে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলতে, তোমার বিচ্ছেদ আমি সইতে পারবো না, আগে তুমি চলে যাও। তেমনি আপনাদের বিচ্ছেদ সহ্য করা যায় না বলে বলতে আগে ছেলেরা যাক, আমার পরে। অনেকগুলো উপমা আছে। সাক্ষাৎ ভগবানের মা রয়ে গেলেন, তার বাবা চলে গেলেন। কেন? বলে মা তোমাকে থাকতেই তো হবে, তুমি তো যাবার জন্য আসনি, সেবা করার জন্য এসেছ। তাহলে বাবার সেবাটা, অন্তিমের সেবাটা কে করবে? অনেকে বলে সে শাখা সিঁদুর নিয়ে চলে গেল, ভালো করলো, ভালো করেনি সে। কেন? ও জন্মান্তর স্বামীর সেবা করার জন্য এসেছিল, কিন্তু সেবাটা করতে পারলো না।
আপনার স্বামী চরণ সেবা করতে করতে তো চেয়েছিলেন না, কিন্তু রক্ষা করতে পারেন, চলে গেলেন। মানুষ ব্যাখ্যা করে অন্যরকম, আমার ব্যাখ্যা করে অন্যরকম। মানে বড় বড় মহাপুরুষরা, চৈতন্য মহাপ্রভুর মা রয়ে গেল, তার বাবা চলে গেলেন। না, এটা স্বামীর সেবা করো। সেবা মানে কি, যে কর্ম সেটা নয়। ছেলেদেরকে বলেছে পত্নীকে রক্ষণাবেক্ষণ করো, পত্নীকে বলে তুই স্বামীর সেবা করো। দায়িত্বটা কার বেশি? আপনার ভরণ পোষণ দায়িত্বটা যার নিয়েছে তার দায়িত্বটা বেশি না আপনি সে ঘরে এনে রান্না করে খাবে তার দায়িত্বটা বেশি? সেবাটা মানে কি? সেব্যের প্রীতিবিধান। আপনাকে যে লালন পালন করতে, যা আপনাকে পরিচালনা করতে, তার দায়িত্বটা বেশি না সে খেটে খুঁটে চালটা এনে রান্না করে দিচ্ছে খাওয়াচ্ছে দায়িত্বটা বেশি? কোনটা হলো? ভুল ব্যাখ্যা করলে তো হবে না, সমান হচ্ছে। তাহলে আপনি কি করে বলেন যে দাবি রাখা হয়েছে? দাবি রাখা হয়নি, মাথায় করে রাখা হয়েছে, তাকে দেবী বলে স্বীকার করা হয়েছে। এগুলো জানতে হবে। যা হরিনাম সংকীর্তন কি। তো আগামী অক্ষয় তৃতীয়াতে আপনাদের এখান থেকে কতজন যাবেন জানি না, কারা কারা গিয়েছেন। একজনের বাড়িতে অনুষ্ঠান আছে। তারপরে আগামী কালকে কি প্রোগ্রাম এখানে আছে?